প্রিয় দর্শক, আমরা যখন দুনিয়ার মায়া ছেড়ে চলে যাই তখন আমাদের আসল ঠিকানা হয় কবর। মানুষ ভাবে দাপন শেষ হলো মানেই সব শেষ, কিন্তু না, আসলে মৃত্যুর পর জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মানুষকে কবরের ভেতরে রাখা হয় এবং লোকেরা চলে যায় তখন তাদের পায়ের আওয়াজ সে শুনতে পারে। সহিহ বুখারী ও মুসলিম। আজকের আলোচনায় আমরা জানব কবরের ভেতরে লাশ রেখে মানুষ যখন 40 কদম দূরে যায় তখন মৃত ব্যক্তির সাথে কি ঘটে। প্রিয় ভাই বোনেরা, বিস্তারিত জানতে ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। একজন মানুষ মারা গেল, গোসল দেয়া হলো, কাফন পরানো হলো, জানাজা হলো, এরপর তাকে নিয়ে যাওয়া হলো তার শেষ ঠিকানায় অন্ধকার কবরে। প্রিয়জনেরা তাকে শোয়ালো, মাটি চাপা দিল, আর তখনই শুরু হলো এক অজানা জগৎ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবরের আযাব থেকে বাঁচার চেষ্টা করো, কারণ কবরই হলো আখিরাতের প্রথম ধাপ। যদি এটি সহজ হয় তাহলে পরবর্তী ধাপগুলোও সহজ হবে, আর যদি এটি কঠিন হয় তবে পরবর্তী ধাপগুলো অনেক কঠিন হবে। যখন মানুষ তাকে কবর দিয়ে বিদায় নেয় তখন মৃত ব্যক্তি সবকিছু অনুভব করতে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মৃত ব্যক্তিকে দাপন করে ফিরে যায় তখন সে তাদের জুতার শব্দ পর্যন্ত শুনতে পারে। ভাবুন, আপনারা প্রিয়জনেরা যখন ধীরে ধীরে কবর থেকে দূরে চলে যান, হয়তো 40 কদম পর, তখন মৃত মানুষটি একা হয়ে যায়, আর তখনই আসে ফেরেশতা মুনকার ও নাকির। তারা মৃত ব্যক্তিকে বসিয়ে জিজ্ঞেস করে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? এই প্রশ্নগুলোর উত্তর তখন মুখে মুখে দেয়া খুবই সহজ হবে না। যতটা আমল, যতটা ঈমান ছিল সেটাই মুখ দিয়ে বের হবে। যদি মৃত ব্যক্তি সৎকর্মশীল হয়, নামাজি হয়, কোরআনের আমল করে, হারাম থেকে বেঁচে চলে, তাহলে তার ঈমান সাথে সাথে উত্তর দেবে। সে বলবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কবর প্রসারিত হয়ে যাবে, জান্নাতের বাগানের জানালা খুলে দেওয়া হবে, সে আরাম পাবে এবং প্রশান্তিতে ডুবে যাবে। কিন্তু যার জীবন কেটেছে গুনাহে, নামাজ ছাড়াই, হারামে, আল্লাহকে ভুলে, তার অবস্থা হবে ভয়ঙ্কর। যখন তাকে প্রশ্ন করা হবে তার জিহ্বা আটকে যাবে, সে বলবে, আমি জানি না। তখন ফেরেশতারা কঠিন আঘাত করবে, কবর আঁটোসাঁটো হয়ে আসবে, জান্নাতের জানালা নয় বরং জাহান্নামের আগুনের দরজা খুলে দেওয়া হবে, আর শুরু হবে কবরের আযাব। প্রিয় ভাই বোনেরা, আমরা প্রতিদিন দেখি একজন মানুষ সকালে হাসি মুখে আসে, রাতে হয়তো তাকে কবর স্থানে নিয়ে যাওয়া হয়। দাপনের পর 40 কদম যেতেই শুরু হয় তার এক ভিন্ন জীবন। আমরা চলে আসি, কিন্তু সে একা রয়ে যায় সেই গহীন কবরে, সাথে থাকে শুধু তার আমল। তাহলে আমরা কি ভেবে দেখেছি আমাদের সেই একাকী মুহূর্তে কে আমাদের সাথে থাকবে? টাকা পয়সা, বাড়ি গাড়ি, নাকি আমাদের নামাজ, রোজা ও দান সদকা? প্রিয় শ্রোতা, কবরের অন্ধকার, একাকিত্ব আর ফেরেশতাদের প্রশ্ন থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো সঠিক ঈমান ও নেক আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো জান্নাতের বাগান অথবা জাহান্নামের খাদ। এখন সিদ্ধান্ত আমাদের, আমরা আমাদের কবরকে জান্নাতের বাগান বানাবো নাকি জাহান্নামের খাদ। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন, আমিন। আল্লাহুম্মা আজিরনি মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে সিম্পল একটা লাইক দিন, আর এমনই সব চমকপ্রদ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।